প্রথমেই সমস্ত শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাবো, কারণ তোমরা বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো এবং দেখছো, এবং যারা সাবস্ক্রাইব করনি তারাও দেখছো, তাদেরকেও বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করলে পরে ব্যাকরণ ভিত্তিক সমস্ত টপিক তোমরা এখানে পেয়ে যাবে। অনেক সময় কি হয়, ক্লাসে আমরা স্যারকে হয়তো বলতে পারি না বা শিক্ষক মহাশয়কে বলতে পারি না সাহস করে যে স্যার এইটা কী হবে বা ওইটা কী হবে, অপূর্ণ শিক্ষাটা সেটা কিন্তু থেকেই যায়, আমরা কারো কাছে সেটা প্রকাশ করতে পারি না। তো এখানে তোমরা সমস্ত রকম কমেন্টসের মাধ্যম দিয়ে শিখতে পারবে, এবং সেই সমস্ত কি কি প্রশ্ন থেকে যেতে পারে তোমাদের মনের মধ্যে, বা কি করে ব্যাকরণটাকে তোমরা শিখবে, সেই সম্বন্ধে আমি সমস্ত ব্যাকরণ ভিত্তিক সমস্ত টপিক নিয়ে আমি এখানে আলোচনা করব। ধীরে এই চ্যানেলটা একদমই নতুন, তোমরা শিখতে পারো বাংলা ব্যাকরণ ভিত্তি চ্যানেল। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের ব্যাকরণটা খুবই কাজে লাগবে, তোমরা অবশ্যই দেখতে পারো। চলো, আজকে আমি একটা নতুন টপিক, কারকের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো অনেকে স্যারকে করতে পারে না, সেই জন্য আমি এখানেতে সেই প্রশ্ন সূচকই কিছু টপিক নিয়ে এসেছি। তো সেইগুলো, তার মধ্যে একটা দেখো, কর্ম নাকি কর্তৃ, আমি এখানে লিখে রেখেছি কর্ম নাকি কর্তৃ, কর্মকারক নাকি কর্তৃকারক, কোনটা হবে। বেশি বকবক করে ফেলছি, চলো ভিডিওটাতে চলে যাই। দেখো এখানে দুটো বাক্য লক্ষ্য করো, দুটো বাক্যের মধ্যে দিয়ে কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে সমস্ত মনের মধ্যে প্রশ্ন সব ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। দেখো, সে জল খায়, জলের নিচে দাগ, পাহাড় বেয়ে জল গড়িয়ে পড়ে, এখানেও জলের নিচে দাগ। এবারে তোমরা কারক নির্ণয় করতে গেলে কি করবে? দেখো, সে জল খায়, তোমরা প্রশ্ন করবে, ক্রিয়াকে প্রশ্ন করবে, সে কি খায়, কি খায়, তাহলে উত্তর হলো জল, তাহলে এটা হচ্ছে তোমরা বলবে কর্ম কারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। এইবার দেখো, এইখানেতে পাহাড় বেয়ে জল গড়িয়ে পড়ছে, এখানে তোমরা পড়ছে ক্রিয়া, তাহলে এখানে কি পড়ছে না জল গড়িয়ে পড়ছে, জল গড়িয়ে পড়ছে। আচ্ছা, জল যে গড়িয়ে পড়ছে, এখানে এর আগে আমি কি শিখিয়েছিলাম, কোনো ব্যক্তি একমাত্র কাজ করতে পারে, কিন্তু কোনো জড়বস্তুও যে কাজ করতে পারে সেইটা এখানে তার আমি প্রমাণ দেব। কীরকমভাবে? জলকে কেউ কিন্তু ঠিলে দিচ্ছে না যে যা ভাই গড়িয়ে যা, এরকম কোনো ব্যাপার না। মানে প্রাকৃতিক কোনো কারণেতে বা প্রাকৃতিক ঝর্ণা বা যেগুলো যেগুলো হয়, সেইগুলো জল কিন্তু অটোমেটিক্যালি গড়িয়ে পড়ছে, বা ট্যাঙ্ক ফুল হয়ে গেলে জলটা ওভারলোড হয়ে গিয়ে গড়িয়ে পড়ছে। তাহলে জলটা পড়ছে, আমি পড়ছি। যদি বলি সে গড়িয়ে পড়ছে, তাহলে এখানে প্রশ্নটা কী হবে? কি পড়ছে, কি পড়ছে হবে না, তাহলে কে পড়ছে, তাই তো? কে গড়িয়ে পড়ছে না সে, তাহলে এইটা হচ্ছে কর্তৃকারক। তাহলে এইখানে তো দেখো, জলটা গড়িয়ে পড়ছে, জল নিজে গড়িয়ে পড়ছে, জল কাজ করছে, তার মানে জল নিজে গড়িয়ে পড়ছে, তাহলে এইটা কর্মকারক হবে না, এইটা বরং কর্তৃকারক হবে। কেন? জল নিজে থেকে সে গড়িয়ে পড়ছে, সেই জন্য। বুঝতে পেরেছো? দেখো এইখানে দুটো বাক্য দেখো, তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বাঁদর নাচছে আর সে বাঁদর নাচাচ্ছে, দুটোই বাঁদরের তলায় দাগ, দুটোই বাঁদরের তলায় দাগ। তাহলে বাঁদর নাচছে, কে নাচছে? বাঁদর নাচছে, তাহলে বাঁদর কর্তৃকারক। এখানেও বাঁদরের তলা আছে, সে বাঁদর নাচাচ্ছে, বাঁদর নাচাচ্ছে আর বাঁদর নাচছে, তাহলে এইটা হচ্ছে কি নাচাচ্ছে না বাঁদর নাচে, সে নিজে নাচছে না, সে বাঁদরকে দিয়ে নাচে। অ্যাকচুয়ালি নাচছেটা কি? বাঁদর, কিন্তু এখানে নাচলেও বাঁদর কিন্তু কর্তৃকারক হচ্ছে না, কারণ নাচানোর কাজটা করাচ্ছে সে। অতএব এই যদি সের তলা দাগ থাকে তাহলে এইটা কর্তৃকারক হবে, আর কি নাচাচ্ছে এটা তাহলে কর্মকারক হবে। এবার বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেব। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।